হ্যালো গাইস, আপনারা যে যে স্থান থেকে আমাদের ভিডিওটা ফলো করতেছেন খুব শীঘ্রই শেয়ার করে দেন। আপনারা দেখতেছেন আমি এই স্থানে বসে বসে পাক করতেছি। তা কেন পাক করতেছি? আমি ব্যাচেলার, এই জন্যই পাক করতেছি। তা ব্যাচেলার অবস্থায় কিভাবে পাক করবেন সেটা আপনারা ফিরে পরবর্তী রান্না করার সময় ভিডিও করব, সেই ভিডিওটা দেখে নেবেন এবং দেখে সেভাবে পাক করে খাওয়ার চেষ্টা করবেন। অতি দ্রুত কাছে বসা থাকায় এরকম একটা চুলা কিনে নেবেন। চুলা কিনে নিয়ে সুস্বাদু দেখতেছেন এই মাছের নাম হচ্ছে আমাদের জাতীয় মাছ পাঙ্কাশ মাছ। আমাদের দেশাল মাছ, জাতীয় মাছ দেশাল থেকে পাঙ্কাশ মাছ। এই পাঙ্কাশ মাছটা প্রাথমিক পর্যায়ে জবাই করে আমরা ছোট ছোট টুকরা করে ফ্রিজের ভিতরে রেখেছিলাম, কয়েক টুকরা করে। তাই আজ আমাদের চতুর্থ পর্ব চলতেছে আমাদের পাঙ্কাশ মাছ খাওয়ার। আজকের রেসিপির ভিতরে রেখেছি পিস। বাংলাদেশে আমাদের ফরিদপুর জেলার ঐতিহ্য ফসল পেঁয়াজ, রসুন। তা আমরা এগুলো দিয়েই পাক করতেছি, কারণ আমাদের দেশীয় পেঁয়াজ আমরা যদি ভালোবাসা না দিয়ে নিজে সুস্বাদুভাবে না খাইতে পারি তাহলে দেশের মানুষ কীভাবে খাবে? এই জন্য সকলেই আমাদের পেঁয়াজকে বেশি বেশি খাবেন এবং বেশি বেশি খাইয়ে আমাদের ফরিদপুর জেলার জন্য দোয়া করবেন। ফরিদপুর কৃষক ভাইদের সামনে বছর যেন পেঁয়াজের ফলমানটা বেশি আল্লাহ তাআলা আমাদের দান করে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই না হয়ে গেছে না? বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।